পুলিশের ওপর হামলা এবং শিশু ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় আলাদা দুটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে, পাকড়াও করা হয়েছে মামলার ধর্ষক জান মিয়াকে। বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে ধর্ষকের। এদিকে ৬ বছরের শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ফরেনসিক পরীক্ষায়ও মিলেছে নির্যাতনের আলামত। স্বজনেরা জানান, খেলার সময় ডেকে নিয়ে ধর্ষণ করা হয় ৬ বছরের শিশুটিকে। বলতেছে, আম্মু আমারে জান বাসায় নিয়ে গেছে। আমি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে, নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। ধরার পরে নাকি আমাকে কি হয়েছে, আমার খারাপ কাজ হয়েছে। কি খারাপ কাজ বলো? পরে তো আমি বুঝতে পারছি। পারার পরে দৌড় দিয়ে পরে আমি ওর গার্জেনের কাছে গেছি, মানে ওর মামা খালা ওদেরকে বলছি। বলার পরে আমি বলছি আমি কিন্তু হসপিটালে নিয়ে যাব, আমার অনেক উপকার হয়েছে, আপনারা দোয়া করেন আমার মেয়েটা যেন সুস্থ হয়। যে ট্রিটমেন্টের দায়িত্ব নিছে তাদের জন্যও দোয়া করি আমি। সেও জন্য তারেক মামা, আরও ভাই আছে অনেকে, তারেক রহমান ভাই, আরও ভাই আছে, সবার জন্য আমি দোয়া করি। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করেন। 17 বছরে সরকারি জরিপ অনুসারে 17 বছরে 40,000 লোক ধর্ষিত হয়েছে, যেটা সারা বাংলাদেশে যদি আপনার সরকারিভাবে ছাড়া আপনি বেসরকারিভাবে দেখেন, সেটা 40 লক্ষকে ছাড়িয়ে গিয়েছে। সেই ধর্ষকটা হচ্ছে এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যাতে আইন শৃঙ্খলা মানে শক্ত অবস্থানে না থাকার কারণে এই ধর্ষকরা বারবার সুযোগ পেয়ে যাচ্ছে। ধর্ষণ ও পুলিশের উপর হামলার ঘটনায় আলাদা দুইটি মামলা হয়েছে। দর্শনকারীকে যখন নিয়ে আসা ধরছে, তখন আওয়ামী লীগের স্বৈরাচারী খুনি হাসিনার কিছু গুন্ডা বাহিনী পুলিশের উপরে মানে এমন আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে, এবং আওয়ামী লীগের সাথে আরও কিছু মানে আমজনতা মিল্লা পুলিশকে মানে এমন রক্তাক্ত করছে। অনেক লোকজন জমায়েত হয়ে রাস্তা ব্লক দিয়ে গাড়ি আটকায় ফেলছে। উভয় পক্ষ থেকে 2 পাশ থেকে লোক আসছে, গাড়ি মাঝখানে পড়ছে। এরা গাড়িতে উঠে গাড়ি ভাঙচুর করছে, আমাদের পুলিশ সদস্যদেরকে মারপিট করছে, গ্লাস ভাঙে ফেলছে, গাড়িটার ওই সামনের উইন্ডশিল্ড পুরাটা ভাঙছে। এর আগে মঙ্গলবার রাতে ধর্ষক জান মিয়াকে আটকের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক পর্যায়ে খিলক্ষেত এলাকায় উত্তেজিত জনতা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। পরে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় তারা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।